এভাবে বুদ্ধি করে ঘরের মাসিক বাজারের জিনিসগুলি যদি কিনে রাখি তাহলে সংসারের অনেকটা আয় উন্নতি বাড়ে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কথা আজকে বলবো না, কারণ ছেলেটার শরীরটা বেশি ভালো নেই। গতকালকে থেকে জ্বর এসেছে, তো একটু জ্বর কাশি লেগে রয়েছে, তাই ভালো আছি আর বলতে পারবো না। তোমরাও একটু সাবধানে থেকো। এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো ঘরে ঘরে জ্বর কাশি হচ্ছে, তো একটু সবাই তোমরা সাবধানে থেকো। আর বাচ্চাদেরকেও তো একদম সাবধানে রাখবে। আমি কিন্তু অনেক সাবধানে রাখি, এরপরও যে কিভাবে হয়ে গেল বুঝতে পারছি না। ছেলেকে টিফিনটা খাইয়ে এরপর আমি ওষুধটা দিয়ে দিচ্ছি। ওকে ওষুধ খাইয়ে এখন স্নান করে চলে আসলাম। তো ঠাকুর প্রণাম করে নিলাম, এখন চলে গেলাম রান্নাঘরে। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছি আমার জন্য একটু লিকার চা। চাটা খেয়ে এখন মশারিটা তুলে নিচ্ছি। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, 6টা বেজে গেছে। আজকে তো ছেলেটাকে স্কুলে পাঠাইনি, তাই একটু লেট করে উঠলাম। ওর না অনেকটা জ্বর, গতকালও অনেক জ্বর গিয়েছে, তারপর ওষুধ দিয়েছি, একটু কমেছে, বেশি একটা কমেনি। গতকালকে রাত্রে কিছুই খায়নি, একদম খালি পেটে ঘুমিয়েছে, একটু টিফিন করে ঘুমিয়েছে। তো এখন তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে ওকে গরম জল দিয়েছি। তো জলটা খেয়ে সারছে পরে ওকে টিফিনটা খাওয়ালাম। টিফিনটা খাইয়ে এরপর ওষুধটা দিয়েছি। খালি পেটে তো ওষুধ দিতে পারবো না, তাই টিফিন করিয়ে ওষুধটা দিয়েছি। ঘরে দেখবে বাচ্চাদের যদি অসুখ হয় একদম ভালো লাগে না। মনটা আজকে একটু খারাপ হয়ে রয়েছে আমার, কারণ ছেলে মেয়েদের যদি কিছু হয় আমার মনটা একদম খুশি থাকে না। তো কিছুই ভালো লাগছে না। ওকে একটু পর পর দেখছি যে কি করছে না করছে। আমি এদিকে কাজ করছি, এরপরে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে। এই পার্সেলটা আমরা রিপ্লেস করেছিলাম, এর আগে এসেছিল একটা বেড কভার, এরপরে এটা না ছেঁড়া পড়েছে মাঝখানে। তো এটা রিপ্লেস করে আজকে আরেকটা এলো। তো এখন মাত্র এলো, তো আমাকে বাবার বাবা ফোন করে বলছে দেখো এটা আবার ছিঁড়া কিনা। তো আমি সাথে সাথে একটা বিছানাতে পেতে দেখছি যে ছিঁড়া আছে কিনা মাঝখানে। এর আগের বার যে বেড কাভারটা এসেছিল আমি আর পেতে দেখিনি, এমনিতেই রেখে দিয়েছিলাম। বাবার পাপা বাড়িতে এসে যখন দেখছিল তখন দেখছে মাঝখানে একদম ছিঁড়া। তো আজকেরটা আমি একদম ভালো করে দেখছি কোনোখানে ছিঁড়া আছে কিনা। আর এই বেড কাভারটার সাথে এই বালিশের কাভারগুলো ছিল, খুব সুন্দর বেড কাভারটা। আমাদের ঘরের সাথে একদম কালার মিলিয়ে বাবার পাপা অর্ডার করেছে, আর আমারও বেশ পছন্দ হয়েছে। এটা ফ্লিপকার্ট থেকে এনেছি, খুব পছন্দ হয়েছে আমার, আর ঘরের সাথে একদম ম্যাচ হয়ে থাকবে। গতকালকে আমি বালিশের কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো আজকে আবার ভরে নিয়েছি। এখন বিছানাটাকে একদম টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলেটাকে বলছি তুমি স্নান করো। তো আমি এখানে এসে গরম জলটা বসিয়ে দিয়েছি, ওকে আর ঠান্ডা জলে স্নান করাবো না। তো একদিকে গরম জল বসিয়েছি, আরেকদিকে ডাল সিদ্ধ বসিয়েছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ছেলেটাকে 1 গ্লাস জল দেব। তো আবার একটু জল গরম করে নিচ্ছি খাওয়ার জন্য। আজকে 2 দিন ধরে আমি ছেলেকে গরম জলটাই খাওয়াচ্ছি, একদম হালকা গরম জলটা। এরপরে না কাশিটা কমছে না, ওষুধও খাচ্ছে, তাও পুরোপুরি কমেনি। কাশির জন্য একদমই ঘুমোতে পারছে না। স্নানের জলটা গরম হতে হতে এখন চলে আসলাম আমি বড় ঘরে, ঘরটা ঝাড় দিয়ে নিই। ততক্ষণ অবধি বসে থেকে লাভ নেই, একটা কাজ করলে একটা কাজে শেষ হবে। আর মেয়েটা এদিকে ঘুমোচ্ছে, তাই তাড়াহুড়ো করে কাজগুলি সারছি। ঘর ঝাড় দিচ্ছি, আর দেখো খাটের নিচ থেকে কত কিছু না বের হলো। ও কিছু না কিছু ফেলে রাখবে খাটের নিচে, মানে মেয়েটা। আর এখানে দেখো বারান্দাতেও বাসন এনে ফেলে রেখেছে। সারাটা দিন ঘরের কাজগুলো গুছাতে গুছাতে কিভাবে যে সময়টা কেটে যায় আমি কিছুই বুঝতে পারি না। আর অনেকটা পরিশ্রম হয়ে যায়। একদিকে গুছিয়ে রাখি, আরেকদিকে মেয়েটা আবার ছড়িয়ে ছিটিয়ে রাখে। এখানে দেখো বারান্দাতে জুতোগুলি সব এনে বারান্দাতে ছড়িয়ে রেখেছে। এখন জুতোগুলি গুছিয়ে রাখলাম, ও আবার ঘুম থেকে উঠবে, উঠে আবার এগুলি সব এলোমেলো করে রাখবে। আমিও আর ওকে না করতে পারি না, কারণ আমার তো অন্য কাজ থাকে, রান্নাবাড়ার কাজ থাকে, বা অন্য কিছু কাপড় ধোয়া, উঠোন ঝাড়ু দেওয়া, এগুলা থাকে। তো ওকে আমি আর কুলে নিয়ে থাকতে পারি না, সব সময় বারান্দাতে ছেড়ে দিই। তো রান্নাঘরের কাজগুলি এলোমেলো করবে, বারান্দাতে জুতোর রেকটা আছে এটাকেও এলোমেলো করবে, আর বড় ঘরের যে গিয়ে ভাইয়ের যে বইয়ের টেবিলটা আছে এটা থেকে বইগুলি নামাবে।
তাই সবসময় আমি বইগুলাকে মাঝখানে গুছিয়ে রাখি, সাইডে তো রাখতে পারি না, ও নামিয়ে নেয়, নামিয়ে আবার বইগুলা ছিঁড়ে ফেলবে, তো সবসময় মাঝখানে রেখে দিই। যখন মেয়েটা ঘুমায় তখন ঘরটা গোছায়, ও যখন উঠবে আবার ছড়িয়ে ছিটিয়ে রাখবে, এভাবে সারাটা দিন কাটে। আচ্ছা যাই হোক, যখন বড় হবে তখন হয়তো বুঝবে, এখন ছোট তাই বুঝছে না। তো চলো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে শীত পড়ছে, সকালবেলা কিন্তু একটু একটু ঠান্ডা পড়ে, আবার রাতেও একটু একটু ঠান্ডা লাগে। আর এখন রৌদ্রটাও কমে যাবে, আমাদের ঘরের সামনে একদমই রৌদ্র আসে না। তোমরা তো এখন দেখলে আমি যখন উঠানটা ঝাড়ু দিয়েছিলাম, শুধু এই জায়গাটাতে একটু রৌদ্র থাকে, কিন্তু বেশিক্ষণ সময় থাকবে না, চলে যাবে আবার। শীতের দিনে যেহেতু রোদের প্রয়োজন, আর শীতের দিনে রৌদ্রটা ঘরের সামনে আসবে না, আসলেও ফট করে চলে যায়, এরপরে কাপড়গুলো নিয়ে খেতে শুকাতে হয়। উঠোনটা ঝাড় দিয়ে এখন গরম জলটা নিয়ে এসেছি, ছেলেকে স্নানটা করে দেব, ওর শরীরটা বেশি ভালো লাগছে না আজকে, আমাকে বলছে মা স্নান করিয়ে দাও তুমি। তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আর ও না ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, অনেকটা লজ্জা করে। এরপর আমি একটু একটু আনি, আমি বললাম কি হলো আসলে, কয় না মা আমার লজ্জা করে, আমাকে দেখিও না। ও একটু লাজুক, তাই আমি ওকে আর বেশি দেখাই না, একটু একটু করে অনেক সময় তোমাদের সাথে দেখাতে হয়, কারণ তোমরা যেহেতু আমার ফ্যামিলির মতো হয়ে গেছো, তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তোমাদের সাথে শেয়ার না করে যদি আমি মুখে শুধু বলি, তাহলে তোমরা কিভাবে এটা বুঝবে। তাই ওকে বললাম যে একটু একটু বাবা তোমাকে দেখাই, কিছু হবে না, লজ্জার কিছু নেই, আমাদের ফ্যামিলির মতো নয়। তো বললো ঠিক আছে, তাহলে একদম অল্প করে দেখাবে। তো একটু শেয়ার করেছি তোমাদের সাথে, বেশি শেয়ার করিনি। আর ছেলেকে স্নান করিয়ে আমি এখানে কাপড়গুলি ধুয়ে দিয়েছি সবগুলি, আর ছেলেকে বললাম পুজোটা দিতে। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে, এখনও রান্না করিনি, ওই সময় তো ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তো এখন রান্নাটা ফটাফট করে নেব। আর আজকে যেহেতু দুপুরে নিমন্ত্রণে যাব, তাই আর বেশি কিছু ঝামেলা রান্না করিনি, একদম সিম্পল রান্না করেছি। আজকে রান্না করছি বেগুন ভাজি আর ডাল। ডালটা রান্না করলে মেয়েটাও খেতে পারবে, তাই ডালটা রান্না করেছি পেঁয়াজ সম্বার দিয়ে, আর বেগুন ভাজি বসিয়েছি। প্রথমে ভেবেছিলাম ডিম অমলেট আর ভাত করে নেব, কিন্তু এরপরে ভাবলাম যে না, ছেলেটার তো কাশি, ডিমটা খেলে আরও বেড়ে যাবে কাশিটা, তাই আর ডিম অমলেটটা করিনি। আর আমি একা করে খেতে ওকে ফেলে ভালো লাগে না, আমার ছেলেকে না দিয়ে আমি খেতে পারি না একদমে। তো আমি আর বানাইনি ডিম অমলেট, এখানে শুধু বেগুন ভাজি আর ডাল করেছি। এমনিতেও দেখবে বন্ধুরা, ঘরে যদি বাচ্চারা কিছু খেতে না পারে, আমাদের বড়রা খেতে একদমই ভালো লাগে না। ওরা খেলে আমাদের মনটাও শান্তি লাগে, আর ওরা খেলে যেমন লাগে যে আমরাও খেয়েছি। আমাদের ঘরে ভালো কিছু রান্না হলে আমি আগে ছেলেকে খাওয়াই, যে দেখো কেমন হলো, ও খেলে এরপর আমরা খাই। আর মেয়েটা তো এখনো অবধি খেতে পারে না, তাই ওকে আর দিই না এখনো। রান্নাবাড়া শেষ করে গ্যাসটা আর উপরে সেলফটা মুছে নিচ্ছি, আর আজকে সব কিছু উপরে রেখে দিচ্ছি, তরকারি ভাত, কারণ ভাত খাবো এখন মা আর ছেলে মিলে, তাই সব কিছু উপরে রেখে দিয়েছি, পরে গুছিয়ে রাখবো। আমরার এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বাসনগুলি ধুয়ে নেব। আর রান্না যে করেছি কড়াই আর কুকার, এগুলো আমি ধুইনি, এগুলো রেখে দিয়েছিলাম। বাবাইয়া বলছে ক্ষুধা পেয়েছে, আমারও অনেকটা ক্ষুধা লেগে গেছে, তাই আগে ভাত খেয়ে নিলাম। এখন বাসনগুলিকে ধুয়ে এখানে উপর করে রেখে দিচ্ছি। মেয়েটাকেও ঘুম পাড়িয়েছি, আর ছেলেটা একটু শুয়ে রয়েছে, একটু পরে টিউশন স্যার আসবে, তাই আর ঘুমায়নি। তো আমি ভাবলাম যে এদিকে আমার মুদিখানার যে বাজারগুলা, এগুলা গুছিয়ে নিই, মানে আমাদের মান্থলি বাজারগুলা গুছিয়ে নিই। বাজারগুলো নিয়ে আসলাম, কিন্তু আর গুছানো হয়নি, তাই আজকে একটু গুছিয়ে রাখবো জায়গা জায়গা করে, কারণ সব কিছু বাজার তো একসাথে গুছালে হবে না, যেটা যেটার জায়গাতে ওটা ওখানে রাখতে হবে, না হলে আবার পাবো না যখন দরকার পড়বে। তো এখানে আমি সবগুলি বাজার এখন ব্যাগ থেকে বার করে নিচ্ছি। এখানে বিস্কিট আনেছে কয়েক প্যাকেট, আর মেয়েটার জন্য খাবার এনেছে, মানে দুধের প্যাকেট আর সেরেলেক্স আর মাখনা, এরপর আরও অনেক কিছু আছে, চাল আছে, এরপরে মশলাপাতি, তেল। আর আমাদের 3 লিটার তেল লেগে যায় মাসের মধ্যে, আমি একটু তেলটা কমে খাই, অনেক সময় 3 লিটারও লাগে না, কারণ আমি একটু তেলের পরিমাণটা কম দিই তরকারিতে।
এখন বাজারগুলিকে গুছিয়ে রাখছি। তো একটা বড় বালতি নিয়েছি, বালতির মধ্যে সবগুলি খাবারের জিনিস আগে রেখে দেব। খাবারের জিনিসগুলির সাথে কিন্তু আমি অন্য কিছু রাখবো না, এখানে শুধু আজ যেগুলো টিফিন এগুলো রাখবো। এখানে প্রথমে বিস্কিটগুলি রেখেছি, এখন মেয়ের টিফিনগুলি ভরে রেখে দেব। এখানে একটা দুধের প্যাকেট আর সিরিয়ালেক্স আছে, এটাও ভরে রাখলাম। আর বন্ধুরা, আমি এই কথা কেন বললাম, এভাবে বুদ্ধি করে মুদিখানার বাজারের জিনিসগুলো কিনলে সংসারের আয় উন্নতি অনেকটা বাড়ে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমি একদম ফল পেয়েছি। আমি কিন্তু সবসময় এভাবে আগে কিনে রেখে দিই সব কিছু। আমাদের এখানে একটা ক্যান্টিন আছে, তো বাবার বাবা বাড়িতে আসলে আমি ওই ক্যান্টিনে যাই আর কোনটা কি লাগবে সব কিছু কিনে নিয়ে আসি। এরপরে এভাবে গুছিয়ে রেখে দিই সব কিছু। ঘরে কিন্তু অনেক সময় সব কিছু জিনিস শেষ হয় না, এরপরও বাবার পাপাকে আমি বলি যে এটা শেষ হয়ে গেছে, আনতে হবে। তারপরে বাবার পাপা বলবে তুমি লিখে রাখা দাও, আমি পরে নিয়ে আসব। তো আমি বলি আচ্ছা ঠিক আছে। আর এভাবে মাসিক বাজারগুলি এনে যদি গুছিয়ে গুছিয়ে রেখে দিই, আমাদের অনেকটা হিসেব থাকে। এটা বলতে পারি যে আমাদের এক মাসে কতটুক কি লেগেছে। তাই বলছি তোমাদের যে মাসিক বাজারগুলো সবসময় একসাথে এনে এরপরে গুছিয়ে রাখলে কিন্তু সংসারে অনেকটা উন্নতি হয়। এখন মনে করো এই জিনিসটা নাই ঘরের মধ্যে, এরপরে ফট করে দোকানে গিয়ে আনতে হয়। এরপরে যে যাওয়ানোর সময় মনে করো স্কুটি হলে স্কুটির তেলটা খরচ হয়, বা গাড়িতে যাওয়ার সময় গাড়ির ভাড়াটা লাগে। তাই দেখবে এগুলো কিন্তু এক্সট্রা পয়সা যায়। আর সব কিছু যদি একসাথে মাসিক বাজার নিয়ে এনে আমরা গুছিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক টাকাও সেভ হয় আর সংসারও অনেকটা আয় উন্নতি হয়। ছোট বালতিটার মধ্যে আমি মশলার প্যাকেটগুলো সব কিছু ভরে নিয়েছি, আর বড় বালতিটার মধ্যে সব কিছু টিফিনের প্যাকেট ভরে নিয়েছি। তাহলে দেখবে হঠাৎ করে ঘরে টিফিন শেষ হয়ে গেছে বা মশলা শেষ হয়ে গেছে, ফট করে পেয়ে যাব, মানে কোন বালতিটাতে কোনটা রেখেছি আমার তো জানা আছে। তো আমি সবসময় এভাবে গুছিয়ে রাখি। আর বাকি বাজারগুলি এখন আমি এদিকে আলমারিতে গুছিয়ে রেখে দিচ্ছি। তেলের বোতলগুলি রাখছি একদিকে, আর একদিকে সাবানগুলি, স্রাবগুলি, কারণ সাবান স্রাব খাবারের সাথে রাখতে নেই। এটা আমি একটা ব্লগে দেখেছিলাম, আগে আমিও রাখতাম এমন, এরপরে যখন একটা ব্লগে দেখেছি তারপরের থেকে আমি আর এমন রাখি না। আগে আমি ভাবতাম যে এগুলা খাবারের সাথে রাখলে কি হবে, কারণ প্যাকেটেই তো আছে, কিন্তু এরপরে একটা ব্লগের মধ্যে দেখেছি এগুলা নাকি খাবারের সাথে রাখলে ভালো না, তা আমি আর রাখি না। এখানে বাবাইয়ের স্যারও এসে গেছে, বাবাইয়ের স্যারকে চা টিফিনটা দিয়ে দিয়েছি। এখন আমরা রেডি হয়ে গেছি, আজকে অনেকটা লেট হয়ে গেছে বিয়ে বাড়িতে যেতে যেতে, কারণ বাবাইয়ের স্যার এসেছে 3টার দিকে। তো স্যার যেতে যেতে প্রায় 4:30 বেজে গেছে। তো এখন আমরা রেডি হয়ে বিয়ে বাড়িতে গেলাম। এখানে বিয়ে বাড়িটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ জানিও। একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে। খাওয়া দাওয়া শেষ করে এখন এখানে আমরা পান খেয়ে নিলাম, এরপরে চলে আসবো বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করি।